নিউজ 24/7 বাংলা টিভি। বিধাননগর পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রহিমা বিবি মণ্ডলের উদ্যোগে তার ওয়ার্ড অফিসের সামনে হয়ে গেল খুশির ঈদ উপলক্ষে এলাকার মানুষদের মধ্যে সিমুই ও ফুচকা বিতরণ অনুষ্ঠান। এদিন দেখা গেল ঈদ উপলক্ষে একে অপরের মধ্যে আনন্দ ভাগ করে নিতে। তারই বিশেষ কিছু মুহূর্তের ছবি তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। মানুষের মানে অনেকে অনেক রকমভাবে পালন করছে, আর আজ আপনি এখানে সাধারণ মানুষের জন্য সিমই ফুচকা কি বলবেন? হঠাৎ করে এই উদ্যোগ, চা আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ঈদের দিন খুব ব্যস্ত থাকে। কালকে আমি আমার ওয়ার্ডে বলতে পারি, যেহেতু আমার বাড়িতেও প্রচুর লোকজন আছে, সেই জন্য ওই ঈদের পরের দিন 3 দিন ঈদ উৎসব পালন করা যায়। সেই দিন ঈদের পরের দিনকে ভাবলাম একটা সব ওয়ার্ডের আমাদের ওয়ার্ডের লোকজনকে ঈদের পরে সিমই ফুচকা একটু টক ঝাল মিষ্টি একটু মিশিয়ে করা যায়, চায়ে একটু আয়োজন করা যায়, তাহলে খুব ভালো লাগে। সেই জন্য এটা করলাম। আমাদের এই অঞ্চলে আমাদের মানে বেড়াবেড়ি, আমার মণিকোলা, রামনগর, ঘোষপাড়া, আমরা সব এমন একটা ফুচকা ফ্রি। ঘরে বসে আমি একা সিমই খাবো আর পাপড়কে নিয়ে বসে কতজন মানুষের জন্য আজকে এই ব্যবস্থাপনা? আমার জনের চোখে এটা করা হবে। আবার এই ঈদ উপলক্ষে আর কি কি কর্মসূচি থাকছে নাকি? ঈদের আমরা আমি এমনি বস্ত্র যত্ন অনেক কিছু দিয়েছি। আমার ওয়ার্ডের অঞ্চলে সেলাই মেশিন দিয়েছেন, আপনারা জানেন, দেখতে পাচ্ছে আমরা দিয়েছি যেটা হ্যান্ড মেকআপ দিয়ে দিয়েছি। তো আমরা সময় আমরা চাইবো সরকার থাকলে আজকেও আমি কালকেও একটা ক্যান্সার পেশেন্টকে আমি আগেও দিয়েছি 7,000 টাকা, আর কালকে আমি 10,000 টাকা তাকে দেবো। বিধায়ক তাপস স্যারকেও দিয়েছেন, 20,000 দিয়েছেন, 20,000 দরকার। তো আজকে আমি আসতেও পারবনা করেছিলাম। তো আজকে এখানে আসলেও আমার হয়ে গেছে। তো কালকে সকালে আসবে, তাকে আমার হয়েছে। এবার সে ক্যান্সার পেশেন্টের 10,000 টাকা। আমি ওখানে উপস্থিত ছিলাম যখন এই ক্যান্সার পেশেন্ট যখন গিয়েছিলেন, তখন তাপস চ্যাটার্জির বাড়িতে আমি নিজে উপস্থিত ছিলাম। তখন তাপস চ্যাটার্জি বলেনি আপনাকে দিতে, কিন্তু আপনি নিজে উদ্যোগ নিয়ে বললেন আমার কাছে আসো, আমিও কিছু দেবো। এই যে মানুষের প্রতি এটা ভালোবাসা। এটা দেখুন, আমি ঈদের সময় আমি নিজের পরিবারে জামা কাপড় দিয়ে একটা ক্যান্সার পেশেন্ট, তার একটা টাকাটা একটা বড় জিনিস, তার চিকিৎসার জন্য চাইছে। বিধায়ক তাপস চ্যাটার্জি গিয়েছিল, আমাকে বললো, আমি ঠিক আছে, আমি 10,000 টাকা পাঠিয়ে দেবেন, আর নিয়ে চারটার পর দিন হবে না। আর তারপরে চিন্তায় বলেছি সোমবারে আমি অফিসে সোমবার টাকাটা অসংখ্য ধন্যবাদ। এটা এই মানসিকতা নয়, শুধু নয়, আমরা চেষ্টা করেছি। দেখুন, বিধায়ক কাগজের যথেষ্ট দেয় সেটা বড় কথা না, কিন্তু আমার ক্ষেত্রেও যতটা সম্ভব আমার কাছ থেকে আমি দেওয়ার চেষ্টা। আমার অনলাইন থেকে আমি ওষুধও দিই, আমার অনেক যেটা পাই আমার ভোট মিটিংয়ে সেটা আমি ওষুধও দিই আমার অঞ্চলে মানুষ। আপনাকে আমাদের প্রত্যেকটা চ্যানেল থেকে শুভ ঈদের অনেক অনেক শুভ কামনা। যদি ভালো থাকবেন। আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাবো, আর সব বিপুল বাধা দেবো। আসলে নির্বাচনের সামনে আমরা চাই সব ধরনের মানুষ আমরা পশ্চিমবঙ্গের যে কালচার, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের উৎসব করা, এটাই যেন আমাদের থাকে। নির্বাচনে যাদের নির্বাচনে এসে কিছু মানুষের ভোট তারা মানে বাদ দিয়েছেন, তাদেরও বলবো পরবর্তীকালে এসে নাম বাদ দিয়ে নতুন করে তোলা হয়। আমি অনুরোধ করবো তারাও কিন্তু 25 বছর 20 বছর তার পরিবারে ভোট দিয়েছেন, তাদের নাম বাদ দিয়েছে, সেটাই যেন সুস্থভাবে মানুষের প্রতি এটাই ধন্যবাদ। কাটলো ঈদ। ঈদ ভালো কেটেছে, কারণ ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি শুভ, আর বৃষ্টির মধ্যে দিয়ে সকালবেলায় আমি বৃষ্টিটাই নামার যখন শুরু হলো তারপর থেকে সামনেই নির্বাচন, সেই নির্বাচনকে পাথেয় করে আজ আমরা দেখছি আপনার এলাকাতেই সেন্ট্রাল ফোর্স দিয়ে রুট মার্চ করা হচ্ছে, কি বলবেন? এটা প্রতি বছরে এই ইলেকশনে আসলে 5 বছরে আপনার সেন্ট্রাল পুলিশ পাঠায়, আমাদের লোকাল পুলিশের মার্চ করেন, এটা কোনো অসুবিধা নেই। আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা
তাদের যা যা সহযোগিতা লাগবে, সেন্ট্রাল ফোর্সের যা যা সহযোগিতা লাগবে তাদের জন্য আপনারা প্রস্তুত? হ্যাঁ শিওর, কেন করবো না? আর যিনি বিধায়ক ছিলেন এবং আবার যিনি বিধায়কের টিকিট পেয়ে আবার যিনি লড়ছেন, তার জন্য কি বলবেন? দেখুন 364 দিন মানুষের কাজ করেন, আর এটা বলার কোনো অপেক্ষা নেই। প্রতিটা মানুষ যে মানুষের সহযোগিতা রাখবে, দিন রাত 24 ঘন্টা মানুষের জন্য কাজ করে, এটা বলার নেই। এখন বলে লিখতে পারি, এটাই আশাবাদী। কারণ যতই আমাদের এবারে এক্সাইড নিয়ে করুন না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী আবার 24 ঘন্টার জন্য বিরোধী কোনো প্রতিপক্ষ কি আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এখানে? দেখুন, বিরোধী পক্ষ মানে আপনারা জানেন যে কিছু তো থাকে, একেবারে বলবো না নীল নয়, লুকিয়ে চুরিয়ে থাকে, তো এখানে ঠাই করে না, সেটা কোনো ব্যাপার নেই। আমরা প্রস্তুত। আর বিরোধী বলতে গেলে কি, বিরোধী যখন বিপদে পড়ে তখন তাপস ছেড়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, আবার যুবশ্রী দিচ্ছেন, আবার এখানে মানে মানুষের প্রতিটা মানুষ উপকার পেয়েছেন। তাই এখানে বিরোধী বলতে কী বোঝাবো জানি না। ভোট আসলে ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী আবার চলতে পারেন। তো সামনে নির্বাচনকে নিয়ে কতটা প্রস্তুতি আপনাদের এখন? প্রস্তুতি তো কন্টিনিউ চলছে। আবার আমাদের ঈদের সময় বলা যায় ব্যাপক মানুষের সঙ্গে সংযোগ করেছেন বিকাশ, অবশ্যই আমরাও করছি। আমাদের কালকেও তো প্রচুর মানুষ এসে বাড়িতে যাওয়া করেছেন। আমরা এখন বলতে চাই সম্প্রীতির বার্তা। আমাদের মুখ্যমন্ত্রী ধর্মচার্যের উৎসব সবাই, আমরা বলি না শুধু আমাদের মুসলিম ভোট দরকার, হিন্দু ভোট দরকার নেই, হিন্দু ভোট দরকার, মুসলিম ভোট, এটা ভাগ ভাগ করে না। পশ্চিমবঙ্গের মানুষ জানে, পাল্টা জবাব দেবে। রাজারহাট সাধারণ মানুষদের জন্য ভোটের জন্য কি বার্তা দেবেন, মানে কি মেসেজ দেবেন তাদেরকে? সাধারণ মানুষের কাছে একটাই বলবো, যাকে যাকে 364 দিন মানুষ পায়, রাত 2টোর সময় কাকে পায় তাকে ভোট দেবে, না একদিনের জন্য হাত জোর করে পড়ছে তাকে দেবে? মানুষের কাছে এটাই প্রশ্ন, আমার কাছে কোনো প্রশ্ন নেই। আর মানুষ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় 20 বছর পরেই যদি কেউ থাকে, তার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কিছু হতে পারে না। এই রাজ্যই তিনি বলেছিলেন তিনি একবার মুখ্যমন্ত্রী হবেই, সেটাই ঠিক। আর মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য তিনি করেন। যদি কিছুদিন আগে দেখা গেল এখানে একটা শ্মশানের উদ্বোধন হলো এবং একই সাথে এমএলএ আবার কবরস্থানের জন্য টাকা অনুদান করলেন, কি বলবেন এই যে সংযোজিত বার্তা? এটা নির্বাচনে আসলে না, সারা বছর তিনি কাজ করেন, নির্বাচনে প্রতিশ্রুতি আগেই দিয়েছিল, হয়ে ওঠেনি, বিভিন্ন রকম কাজ করেন। ওনার কাজের তো কোনো মানে 364 দিনই কাজ করেন, সেই জন্য মানে ব্যাপার হচ্ছে সেই কাজটা করার কারণেই তিনি উদ্বোধন করলেন। মানুষ জানেন তিনি কথা দিলে কথা রাখে, এখানে কোনো রকম ফেল হয় না। আর এরা চুল, আমাদের কারেন্ট চুল যে করেছেন, এটা আমাদের খুব জরুরি ছিল, কারণ আমাদের এখানে নেই, শ্মশান ছিল, শ্মশান থেকে। এবং খাদ্যমন্ত্রী এসেছিল, তিনিও প্রতিশ্রুতি দিয়ে গেছেন যদি কোনো রকমের অসুবিধা হয় তিনিও মানে হাত বাড়িয়ে দেবেন। এটাকে আপনারা কী চোখে দেখেন? না, এরা চোখে দেওয়ার একজন মন্ত্রী, আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটাই বার্তা দিতে চান, সেটা মন্ত্রীও তিনি বার্তা দিয়েছেন, তপস্যাজি বললে তপস্যার কাজ শেষ করেন, এটাই বিশ্বাস করেন। ধন্যবাদ। ঠিক আছে।